রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই ভিডিওটি হচ্ছে যাদের ফোনে পর্যাপ্ত এমবি আছে কিন্তু ডাটা কানেকশন নেয় না, বা ডাটা কানেকশন নিলে 4G বা 3G যে চিহ্নগুলো আছে ওগুলো ওঠে না। শুধুমাত্র ডাটা কানেকশন নেয় কিন্তু কোনো কিছু ব্রাউজিং করতে পারেন না। এরকম যাদের সমস্যা আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো এই ভিডিওটি দেখার পরে আশা করা যায় যে সবার ভিডিওর সমস্যাটা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমার নতুন চ্যানেল। তো আপনারাও যারা আমার চ্যানেল আমার থেকেও নতুন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, এটার জন্য ফোনের সেটিংয়ে যেতে হবে, কারণ এটা সাধারণত সবারই ফোনের সেটিংয়ের সমস্যার কারণে এটা হয়ে থাকে। ওকে, প্রথমে এই যে এক ফোনে একরকম সিস্টেম, তো মোবাইল অ্যান্ড ইন্টারনেট এর ভিতরে প্রবেশ করবেন। ওকে, যাওয়ার পরে প্রথমে আগে আপনি সিমে কোন সিমে এমবি আছে সেটা নির্বাচন করার জন্য আপনাকে সিম কার্ডের ভিতরে প্রবেশ করতে হবে। সিম কার্ডের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমার এমবি আছে জিপিতে, আর শাকিল নাম করে যেটা আছে ওটাতে আমার কোনো এমবি নাই। তো এখানে মোবাইল ডাটা যেটা আছে লেখা আছে, এখানে শুধু ক্লিক করবেন। ক্লিক করে ওটা সিলেক্ট করে দিবেন যে কোন সিমে আপনার এমবি আছে। আমার জিপিতে আছে, আমি জিপিতে সিলেক্ট করে দিলাম। ওকে, ব্যাস এখান থেকে বেরোয় গেলাম। যাওয়ার পর এবার মোবাইল নেটওয়ার্ক। ওকে, মোবাইল নেটওয়ার্কে জিপিতে আছে, এখানে শাকিল আছে, শাকিলে দেওয়া নাই আর কি, ডাটা কানেকশন এই যে অফ আছে। ওকে, আমি জিপিতে ফিরে আসলাম। ফিরে আসার পর এই যে অ্যাসেস পয়েন্ট নাম্বার নেমস, সরি নাম্বার না নেমস, এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে এই অ্যাসেস পয়েন্ট নেমস। ওকে, এইখানে আপনার যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেমের এখানে শুধুমাত্র লিখবেন বড় হাতের জি, বড় হাতের পি দিয়ে ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। আপনি জাস্ট জিপি ইন্টারনেট লিখে ওকে করবেন। ওকে, এবারে যে এপিএন আপন লেখা আছে, এখানে আপনের পরে আপনি শুধু এটা মুছে ফেলবেন যেটা লেখা আছে। এখানে শুধু লিখবেন জিপি INTERNET, ইন্টারনেট। আপনি জিপি ইন্টারনেট লিখবেন। দেওয়ার পরে এখানে দেখেন প্রক্সি, পরে পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, যেগুলো আছে এগুলো একদম এভাবে রেখে দিবেন। আর এখানে সার্ভারে যায় এখানে শুধুমাত্র www. দেখাই দিচ্ছি আমি, www.gramin.com সার্ভারে শুধুমাত্র এটা লিখেই ওকে করলে হচ্ছে। আর এখানে যেগুলো আছে দেখুন এভাবে এভাবেই থাকবে, এখানে কোথাও হাত দেওয়ার দরকার হচ্ছে না, এরকমভাবে সব ফোনেরই থাকবে। ওকে, এখানে যে শুধুমাত্র এই থ্রি আইকন দেখছেন, এখানে শুধুমাত্র যে সেভ দিবেন। ওকে, সেভ দিলে এখান থেকে শুধুমাত্র ক্যান্সেল আর ওকে চাইবে, ওকে দিলেন। ওকে দেওয়ার পরে এই যে আমার জিপি ইন্টারনেট সেটিংটা হয়ে গেছে। এখন শুধুমাত্র সে কাজ করতে হবে, এটা থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি ডাটা কানেকশন দিচ্ছি। দেখুন এই যে আমার H+ অলরেডি চলে আসছে। এবার দেখুন আমি যে কোনো কিছু ব্রাউজিং করতে চাইলে খুব সহজে ব্রাউজ করতে পারবো। আমি টিউবমেন্টে ঢুকলাম। এই দেখুন অলরেডি ঢুকে গেছে কিন্তু, দেখুন খুব সুন্দরভাবে। আমি এখান থেকে যেটা ইচ্ছা আমি সেটা এখন দেখতে পাবো, সব কিছু করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড বিষয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যাদের ফোনে 3G ফোন কিন্তু 2G পায়, 3G পায় না, বা যাদের ফোন 4G ফোন কিন্তু 3G পায় কিন্তু 4G পায় না, এদের জন্য কি করবেন? আবারও সেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের ভিতরে যাবেন। এর ভিতরে যাওয়ার পরে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করবেন। মোবাইল নেটওয়ার্কে প্রবেশ করার পর এখানে যে নেটওয়ার্ক টাইপ যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 2G আছে, 3G আছে, 4G আছে। আপনি এখান থেকে আপনার যেটা ফোন যে কোয়ালিটির, যে 3G হয়ে থাকে তাহলে 3Gর উপরে দিবেন, আর যদি মনে করেন এখানে 4G হয়ে থাকে তাহলে 4Gর উপরে দিবেন। আবার কিছু কিছু ফোনে এখানে অটো লেখা থাকে, আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। অটোও দিতে পারেন, কিংবা 3Gও দিতে পারেন, 4Gও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আপনার যদি সিম 4G হয় তাহলে অবশ্যই 4G দেবেন, আর যদি 3G হয় তাহলে তো 3G দিবেন। আর অটো দেওয়া থাকলে কি হয়, যেখানে আপনার যেটুকু দরকার, দেখা গেল এখানে আপনার 3G পাচ্ছে সেখানে 3G দিবে, যেখানে আপনার 3G পাচ্ছে না সেখানে 2G চলতে থাকবে। তো শুধুমাত্র এটুকু, এর থেকে আর বেশি কিছু করার দরকার হবে না। শুধুমাত্র এই যে 3G বা
4G, যে কোনো একটা পরে আপনি সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি 2G সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু 2G বেশি কখনোই পাবে না। ব্যাস হয়ে গেল, এবার আপনি ইন্টারনেট দিব্যি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত কি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।